আজকে তোমাদের জন্য আসলে এমন একটা অফিস স্কিল নিয়ে এসেছি যেটা ওয়ার্ল্ডের মধ্যে টপে আছে। আমরা জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ যারা আমরা ধরে রাখবো তারা লাইফে এআই লাগবে না, তারপরে দেখা যায় কাজ কমানোর জন্য আমরা এআই ব্যবহার করি। কিন্তু আমার মনে হয় আমি খুব রেয়ার মানে কম করেছি, বিকজ যেমন এআই ব্যবহার করতে হলে আপনাকে পেইড সফটওয়্যার লাগবেই, মানে এটা ছাড়া কোনো কথা না, আপনার এক্সটেনশন কিনতে লাগবে, সাবস্ক্রিপশন কিনতে লাগবে। তো আমি ফটোশপ দিয়ে একসাথে 1000 ইমেজ বা একসাথে হাজার হাজার ইমেজ আপস্কেল করবেন আপনি। এআই জেনারেট হতে পারে বা আপনার পার্সোনাল কোনো ছবি হতে পারে। আমি যদি ফাইলে ইমেজে এই মুহূর্তে যাই, আমি দেখেন আপনাদের কোয়ালিটি আপনারা শেয়ার করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা এই ছবিটা যদি দেখতে পাচ্ছেন, আমি এটার দেখে নিন এক নজরে, আপনারা জাস্ট করবেন। এটা চমৎকার না? তার মানে এটা এআই জেনারেট করে দিচ্ছে অলরেডি, কিন্তু ক্লিয়ার, এটাও দেখতে পাচ্ছেন অলরেডি খুবই ক্লিয়ার। তার মানে এগুলো মার্কেট প্লেসে প্রচুর খাবে। দেখেন তো এক একটা সাইজ কতটুকু আপনারা দেখেন। এটা আমি 441 KB আর উইতে আছে 15.9। ওকে, তা আমি ফটোশপ আপস্কেলের জন্য আমি কি করব, ফটোশপ চালু করে ফেললাম, একটা ছবিকে ওপেন করে ফেলবো। যে টেকনিক দেখাবো এটা টোটালি ডিফারেন্ট। আপনি মানে কি বলবো, আপনি হাজার হাজার ইউটিউবে ভিডিও দেখবেন, আপনি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পাবেন না। তাই আপনি 2-3 বার ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে এই আপস্কেলের জন্য আর টেনশন হবে। ওকে, থ্যাংক ইউ। একটা ছবিকে আমি ওপেন করে ফেললাম। ওপেন করার পর উইন্ডো থেকে আমি অ্যাকশনে চলে যাব। কোথায় যাব? অ্যাকশনে চলে যাব। অ্যাকশনে গিয়ে আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকশনে যাব। বারবার বলে দিচ্ছি, আমি এখানে লিখবো FAIZA আপস্কেল 16.9 মাস্টার। ওকে, জাস্ট আমি কি করব, আমি শুধুমাত্র রেকর্ডে চাপ দিয়ে দিব। কাজ আমার এক পার্ট শেষ, আমার 3 পার্টে অনলি কাজ করবো। 3 পার্টে করলে আমার টোটাল হয়ে যাবে। সেকেন্ড পার্ট হলো আমাকে চলে যেতে হবে ইমেজ। তাহলে মাত্র 4 পার্ট, এক পার্ট শেষ, সেকেন্ড পার্টে চলে যেতে হবে ইমেজ। আমি যদি 300 রেজুলেশন দেই, অলরেডি আশা করি এটা 5K ছবি হয়ে গেছে। আমরা মিলিতে আছে, আমাদের পিক্সেলে থাকতে হবে, আপনারা কিন্তু সবাই জানেন অলরেডি 5K হয়ে গেছে, রাইট? এবং ও কিন্তু ওই রেশিও অনুসারে, আগে কি ছিল তুমি নিজে দেখো, আগে কি ছিল দেখছো, মানে কি বলবো, টোটালি ডিফারেন্ট। দেখো, ওকে, এখন এখান থেকে আমাকে 2 রিভার্স 2.2 এখানে 80 দিলেও হবে। 80 আমরা 80 রাখবো, 80 বেস্ট, 80 বেস্ট। ওকে, তো জাস্ট ওকে দিয়ে দিব। আমাদের সেকেন্ড পার্টও কিন্তু শেষ। বারবার বলি পিক্সেল ইঞ্চিস। ওকে, তো আমাদের কিন্তু মানে সেকেন্ড পার্ট শেষ। এইভাবে যদি কেউ আমরা কাজ করে মার্কেট প্লেস, আপনি নিজেই নাম্বার দেবেন। আগে আমি একটা প্র্যাকটিক্যাল দেখেছি, এটা অনেক, এখন 5% হয়ে যাবে। ও কিন্তু কাজ করতেছে, লাস্ট স্টেপে আরেকটা কাজ আছে, 3 নম্বর যে স্টেপে আরেকটা কাজ আছে। ঠিক আছে, আগে হয়ে যাক, এই জন্য একটু সময় নিয়ে আপনারা দেখতেছেন অলরেডি। ঠিক আছে, তার মানে আপনি দেখছেন, আপনি বড় করছেন, দেখছেন টোটালি ডিফারেন্ট। এরপরে আমাদের লাস্ট কাজ কি, আমরা ফিল্টারে যাব, শার্পানে যাব, জাস্ট আনশার্প মার্কস। এখানে আমরা এখানে আরেকটা কাজ আছে, আপনি দেখেন, আপনি পাগল হয়ে যাবেন। এটা আরো দেখছেন, এখানে কি একটু দেখেন ব্লার আছে, এখন আছে। তার মানে আমার 135 থাকবে কত? হ্যালো 100 না, 2.2 মন কি এখানে আছে, আর এটা কত 1। ওকে, তাহলে 100 2.0 আর এটা শেষ। দেখছেন ব্লারটা গেছে, আর ব্লার গেছে। ওকে, শেষ। লাস্ট কাজ হলো আমি যে ছবিটা আপস্কেল করবো বা যে 500 ছবি আপস্কেল করবো, 500 তো আমি একটা নিছি, ওখানে আমি সেভ অ্যাজ করে ওই ফোল্ডারে ফাইজা এর মধ্যে আমি এটাকে আরেকবার সেভ দিয়ে দিব। নো, জাস্ট আমি কি করবো এখন, এই ওইখানেই লার্জ, আমি যদি হাই দিই, হাই দিয়ে লার্জ করে দিব, জাস্ট। ওকে, কাজ আমার শেষ, ফাইনালি কাজ শেষ। আমি এই যে এখানে স্টপ আছে, স্টপ করে দিব। ঠিক আছে, এখন কি করব আমি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই ভিডিওটা বেশি করে বড় করে 2.5 মিনিট। এই ভিডিও দেখার পর আমার মনে হয় আপস্কেলের জন্য আপনারা কারো কাছে যাইতে হবে না, জাস্ট অটোমেটিক ব্যাসে যাব।
ব্যাচে যাব, দেখেন ফায়দা আপ স্কেল 16.9 ও কিন্তু চলে আসছে। তা আমি এখান থেকে অলরেডি আমি ফোল্ডারটা দেখাই দিব, ফায়দা এআই জাস্ট দেখাই দিব। এই দুইটা টিক চিহ্ন আপনি কি সার কি সাব প্রেস ফাইল ওপেন অপশন ডায়লগ আর লাস্টে সাপ্রেস কালার ও এই দুইটাকে টিক দিয়ে দিবেন। অর্থাৎ প্লে কোথা থেকে খেলবে এই জিনিসটা, আর ডেস্টিনেশন কোথায় যায় ও নামবে। জাস্ট চুজে যাব, আমি এখানে আটা ফোল্ডার করেছিলাম হ্যালো, তো করি নাই, তাহলে আমি লিখবো যে যা আপ এই নামে একটা ফোল্ডার করলাম। এটাকে আমাকে দেখাই দিব ডেস্টিনেশন ও কোথায় আমার যাবে। কাজ শেষ, এটা ক্লিক দিয়ে নিবেন, আপনাদের থাকবে না, ক্লিক দিয়ে নিবেন, কারণ অটো যেন সেভ হয়। তার মানে অলরেডি 2 মিনিটে আমাকে এই 5টা ছবি কিন্তু আপ স্কেল করে দিয়ে দিবে। একটু করে আমরা দেখব যে এই 5টা ছবি আপ স্কেল হয়ে গেছে। তার মানে কেমন লাগলো ভিডিওটা, আপনি দেখবেন আপ স্কেল টোটালি ডিফারেন্ট। এই আপ স্কেল দেখার পর আপনার কোনো আর কিছুই লাগবে না। বললাম তাও কম্পেয়ার করলাম, আজকে ওইটা ভালো লাগছে, যেটা নিয়ে আমি রিসার্চ করতে চাইছিলাম যে পাকিস্তানি যে ছেলেটা ওই আপ স্কেল ব্যবহার করে দেয়, ওইটার সাথে স্যার আমি কম্পেয়ার পাইনি। কিন্তু আপনি এটাও দেখেন ইনশাল্লাহ, আশা করি আপনার ভালো লাগবে। ঠিক আছে, তা আমরা এই পর্যন্ত আমরা একটু রেকর্ডটা পজ করে রাখি, বড় হয়ে গেছে জাস্ট। ওকে, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই 6টা ছবি কোয়ালিটিটা আসলে কেমন হয়েছে, আপনারা নিজেরাই দেখেন। আগেরটা আর রেশিওটা এটা আপনি মিলাবেন, আমি খেয়াল করে নিয়েন। আরো বড় করতেছি, হাসছে